ইনকাম করতো না, তার মানে কি সারা জীবনে মানুষ ইনকাম করে না? হ্যাঁ, তুই কালি, কে কালি এটা মানুষ জানে, আমার বলতে হবে না। আমি অনেক কালি, দেখো না আমার হাত পা বুড়ো মানুষের মতো, অনেক খারাপ। দেখছো এই যে কোচকানো চামড়া কেমন, একটু সুন্দর না, অনেক কালো, পা আরো কালো, এই যে। দেখছো পা আরো কালো, কালা পা দেখো না। আমি কালো, আমি এটা নিয়ে প্রাউড করি, চলো দেখতেছি। আপু তোমার ফোনটার প্রাইস কত? আপু আইফোন 17 প্রো ম্যাক্স এর প্রাইস তো ডেইলি আপ ডাউন করে, তুমি সার্চ করো কবে কিনবা, তার আগে একদিন আগে সার্চ করে যাবা, তাহলে পেয়ে যাবা। তিশা আপু লাভ ইউ, থ্যাংক ইউ। দুইটা পরি বসে আছে, আজও মালি দুইটা কালা পরি বসে আছে, এটা বলো, তাহলে খুশি হয়ে যাবে একজন। আপু আমার নামটা কি নেওয়া যায় না? সায়মা ইসলাম। না, কয়বার নিল নামটা? হ্যাঁ, আমি এখন এই আইফোনটার সাথে এনে লিখলাম সায়মা, গলায় ঝুলে নেবো। আল্লাহ 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 গো। আপু যে যাই বলুক না কেন, আমার তোমাকে কেন জানি অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। তিশা আপু তুমি কখন আসছো বাবার বাড়ি? কখন? দুপুরে। বিকালে? হ্যাঁ, 4টা বাজে। 4টা বাজে সেমি, ও সেম 4টা বাজে, চারটা গাইস, চারটা। বিকাল 4টা। আপু তোমাকে আর মন থাকে পরীর মতো লাগছে। আপু তোমার লাইফ অনেক 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 কথা, তাদের কিছু বলো, আজ এরা কথা থাকে। আপু কি, আমি তো বললামই তিশা নাম ছাড়া চলবে না। অনেকেরই মৃত্যুর আগেও, তারা মৃত্যুর আগে মানুষ আল্লাহর নাম নেয়, এরা মনে হয় আগে বলবে তিশা অমুক, তিশা এটা করছে, তিশা ওইটা করছে। আমি তো খারাপই, আমি খারাপ, আমার বাবা মা খারাপ, আমার ভাইয়ের বউ খারাপ, আমার ভাই খারাপ, সবাই খারাপ। আমরা কি, আমরা ওলি আউলিয়া না, আমার বাপ হুজুরও না, টুপিও পরে আমরা না, খারাপ আমরা দেখে সবাই খারাপ। আমাদের খারাপে খারাপে মিলছে গাইস। হ্যাঁ, আমরা খারাপ ফ্যামিলি, আমরা কখনো হ্যাঁ। নিজেদের সাফাই গাই না। না। আপু হ্যালো। তুমি থাকবা নাকি চলে যাবা? থাকবে গাইস। ওকে, তুমি কি লাইভটা দেখতেছো? হ্যাঁ, তোমাকে যে বাস দিলাম। হ্যাঁ? আচ্ছা শোনো, ফোনটা কোন জায়গায় ঝুলালে ভালো মতো দেখা যাবে? গলায় নাকি আমাদের মাথায় রাখবো? কপালে। মুনতার কপালে দিয়ে দিব? আল্লাহ, আমার তো আম দুইটা খাইতে মনে নাই। তুমি খেয়ে ফেলো। কাল, আচ্ছা ঠিক আছে, কালকে এসে খাবো। আচ্ছা তুমি কি টিয়ার প্রহার পিছিয়ে পাল্টাইছো? আমাদের গরুর ওষুধ খেতে হয় না, আমরা ভাত খাই। দুইজনের তিন বেলা খাই, চার সেম বেলা ভাত সেম খাই। লাগে। থ্যাংক ইউ। তিশা আপু তোমার কথাগুলো এত ভালো, তুমি কি লাইনেই থাকবা? রাখো। আচ্ছা তাহলে তোর ভাইয়ের ভিডিও কলে রাখি, তাহলে মনে হবে হ্যাঁ। কেউ লাইভ আছে। না, আমি জামাইকে লাইভে নিয়ে আসি। ও তোমার কথাগুলো এত ভালো লাগে, আইডি দিয়ে লাইভ দেখে এসে এখন আমার পেজে আসলাম। নাদিয়াস লাইফস্টাইল, থ্যাংক ইউ আপু। উড়ে কম, আচ্ছা এটা কি ননদ ভাবি না কি জানো লিখছো, কই লিখছো? ননদ ভাবি না, বেস্ট ফ্রেন্ড, রাইট হ্যাঁ, রাইট। তোমাকে লাইভে নিয়ে আসলাম, দেখলা? না আমি তো দেখাচ্ছি না, এই যে দেখো ব্যাক ক্যামেরায় আমরা লাইভে দেখো। সবাইকে লাইভে দেখতেছি বসে বসে। তুমি লাইভ দেখতে পারো না, আমাকে দেখো কেন বসে বসে? হাই দাও সবাইকে, হাই দাও, লাইভ আসছো, হাই দাও। হাই সবাইকে, হাই। তোমাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছে, বুঝছো? তুমি কবে সোয়েব ফ্যামিলি ব্লগ দিবা কবে? বলো। এদিন তুমি বাসায় আসবে বাসায়? আমি আসবো না, আমি 1 সপ্তাহ থাকবো। এক সপ্তাহ ব্লগ দিব না। ওরে ভাইয়া, আল্লাহ। কি বলো? কাজ করো, আমার বিজনেসে তুমি দৌড়াদৌড়ি করো আর আমি ব্লগ বানাবো। তাহলে তোমার শোরুমে আমি যাই, তোমার শোরুমে আমি গেলে কাস্টমার বেশি আসবে, এটা তুমি দেশে জানো? আসবে। আরে তোমরা বেশি আসবে না, আমি যদি দোকানে থাকি প্রতিদিন, ওরা প্রতিদিন আসবে, ফোন কিনুক আর না কিনুক আসবে, বুঝছো? তাহলে সবাই চা কফি খাওয়াতে খাওয়াতে আমার ব্যবসা। কেন চা খাবি? ভাইয়াকে দেখাও, তোমাকে দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, না না দেখাই দেই। না না না, আমি মাত্র কামলা দিছি, কেন উঠাইছি। তাও তো সুন্দর লাগতেছে তোমাকে, না সুন্দর লাগে তোমাকে সবসময়। আমি কাইল্লা। That's why আমি অনেক সুন্দর। আমি ন্যাচারাল বিউটি বেবি। কি বিউটি? ন্যাচারাল। বুঝছো?
আপু চাপাইতে আসছেন মানে কি বুঝি না? চাপাই চাপাই আসেন। চাপাই কোথায়? চাপাই নবাবগঞ্জ। ভাইয়াকে দেখো, ভাইয়া এখানে আছে, কলেই আছে। তিশা আপু তুমি ধন্য মানুষকে বাস দেওয়ার জন্য। এটা সেই আল্লাহ, তুমি মুনতাহার আইডি থেকে কেন লাইভে গেলা? তুমি সৈয়দ ফ্যামিলি থেকে লাইভে যাও। ভাইয়া আমি বারবার বলতেছি যে দিদি আর লাইভে আসো, যাবো সে ফ্যামিলি থেকে? এই পার্টটা টাটা দিমু। হ্যাঁ বলো। ফ্যামিলি থেকে লাইভে। আচ্ছা যাচ্ছি, একটু মন থাকাটা শেষ করে তারপরে যাবো। আজকে আড্ডা দিব। না দেখি ওরা কি বলে, বুঝছো? হ্যাঁ, সবাই জিজ্ঞেস করো সৈয়দ ফ্যামিলি থেকে লাইভে। আচ্ছা, Guys, দাঁড়া আমরা এক সৈয়দ মিনিট। family এই তোমরা থেকে জিজ্ঞেস live করো আসবো। আমাদের নষ্ট পেজ থেকে লাইভ আসবো, যে পেজ নাই। লাইভ পেজ থেকে লাইভ শত্রুরা যতই চেষ্টা করুক কখনো তোমার ভালো থাকা নষ্ট করতে পারবে না। আরো আরো দোয়া করি তোমার জীবনে আরো বেশি উন্নতি হোক, তোমার কোনো নজর লাগবে না। এটা কি নাম দিলা আল্লাহ, একটু দেখো, একটু দেখো নামটা দেখো, কি আফা? ভাইয়া জোরে পড়ো না। কোন নাম? এই যে নিচে লেখা দেখো না, কোন এই যে উন্নতি হোক, জেরিন তোমার ইসলাম কোনো কেয়া। কি আফার নজর লাগবে না। নামটা সেই হয়েছে না? আপু 10টার পর আসো। 10টা তো বাইরে গেছে আপু প্রায়। আসো লাইভে। এই দেখি তো সবাই কমেন্ট করো, সৈয়দ ফ্যামিলি থেকে লাইভে আসবো কিনা কমেন্ট করো, তাহলে আসবো। সৈয়দ ফ্যামিলি আইডির নাম কি আপু? সৈয়দ ফ্যামিলি, সৈয়দ ফ্যামিলির নাম তো সৈয়দ ফ্যামিলি। এটা যেটা লিখছো ওইটাই। আমার আলিশার আর তোমাদের ভাইয়ার ছবি দেওয়া আছে। তিশা আপু দুজনকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তিশু পাখি, তুমি একটু সৈয়দ ফ্যামিলিটা দাঁড়ান দেখে। তিশা আপু তোমার সাথে কিছু কথা ছিল, বলো। জলে জলে তিশুর হাসিতে কিছু মানুষ জ্বলে পুড়ে এমনি কয়লা আর যাইতেছে। এই তোমরা এসব কি কমেন্ট করো? হ্যাঁ এই যে গাইস এই আমি পেজ এগুলো থেকে আমরা পড়ি। লাইভে আসবো। হ্যাঁ সৈয়দ ফ্যামিলি থেকে লাইভে আসবো। ওরে মুনতাহা প্রমোশন করে দিছে রে। ভাইয়া আসো লাইভে। হ্যাঁ আসবো আসবো, অবশ্যই আসবো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। তিশু পাখি আসো আসো, হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। দুলাভাই, আজকে- দুলাভাই, ও আমার দুলাভাই। কোন জন্মে একটু ভুলে দুলাভাই বলছিলাম গাইস। দুনিয়ার আদি ভাই। আল্লাহ, দেখছো সবাই বলতেছে সৈয়দ ফ্যামিলি থেকে লাইভ আসো। হ্যাঁ। ভাইয়া তুমি জয়েন হতে পারবে না? না, ব্যস্ত ব্যস্ত মানুষ, বিজি মানুষ। না তুমি ভিডিও কলে থাকো। আমি জয়েন হইলে তোমরা এরকম অর্ধেক স্ক্রিনে সব হ্যাঁ তখন ভালো তখন লাগে ছোট। না, লাইভটা দেখতে ভালো লাগে না। তুমি ভিডিও কলে থাকো আমাদের সাথে। হ্যাঁ না, কেন? আমি কামলা দিচ্ছি ভাই। কি কামলা দিচ্ছ তুমি? যেগুলো তুমি বাসায় থাকলে আমি করতে পারি না, সেগুলো আমি বাসায় তুমি না থাকলে এইগুলো দেখি আমার সুর একটা কোথায় রাখছো দেখি। এটার সামনে। ভেরি গুড। আর পাখিটা কই? এই জুতার জন্য কত কষ্ট করে নিয়ে খালি এই বাসা থেকে ওই ফ্ল্যাটে দৌড়াই। তোমাদের কয়টা অ্যাকাউন্ট ফেসবুকে? অনেকগুলা। সুন্দর নিয়ে অহংকার করতে নেই। তামিম তায়েবা, সৌন্দর্য নিয়ে যদি অহংকার করতাম, আমার হাইট 5 ফিট 6, আমার গায়ের রং ফর্সা, আমার চুল হাঁটুর নিচে, আমার ফিগার মাশাল্লাহ। সো কোনটা নিয়ে করতে পারতাম না? করছি কোনোদিন? তোমার নামাই নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত কোনোদিন বলছি? আজ পর্যন্ত মনে হয় আমার অর্ধেক ফ্যানরা আমার হাইটই জানে না, আমার হাইট কত। অনেকে জিজ্ঞাসা করে এখনো। সোশ্যাল মিডিয়ায় না সবাইকেই দেখলে মনে হয় সবাই অনেক লম্বা, প্রত্যেকে না আমার এই যে এখানে পড়ে থাকে। আমার হাইট সামনাসামনি। আমার হাইট 5 ফিট 6। আমি কোনোদিনও বলছি সৌন্দর্য নিয়ে অহংকার করলাম কই? অহংকার ভাই, যারা অহংকার করে তাদের সৌন্দর্যের কিছুই নাই, তারপরে তারা আমার সৌন্দর্য নিয়ে কথা বলে। আমি বললে তাদের মুখই থাকবে না বলার, কিন্তু আমি বলি না, কারণ আল্লাহ সৌন্দর্য যেমন দেয়, আল্লাহ সৌন্দর্য নিতেও টাইম লাগে না। বলো। এই সৌন্দর্য নিয়ে অহংকার করতে নাই, কিন্তু আমি যদি সুন্দর হই সেটা আমি কেন বলবো না? আমি একটা টাইল্লা, বাট আমি সুন্দর। আমার প্রেমে হাজারো মেয়ে হাবুডুবু খায়, তাতে আমার কি দোষ ভাই? সেটাই তো, এইটাই তো। বুঝছো, সুন্দর নিয়ে অহংকার করলে, আমি সারাদিন অহংকার করলে অহংকার শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেইভাবে আমাকে বানাইছে। হাত পা কোন দিক দেখবা বলো, কোনটা বলতে পারবো না। এই কারণেই তো এতগুলো গেল এলো রয়ে গেল মার দিচ্ছে। এগুলো নিয়ে কথা বলতে চাই না। এটা হচ্ছে কোনো কিছু নিয়ে মানুষের অহংকার করার কিছু নেই। তোমার সৌন্দর্য এই যে কোনো কিছু, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, হ্যাঁ। যে কোনো কিছুই হইতে পারে, কোনো কিছু নিয়ে অহংকার করার কিচ্ছু নাই, ঠিক আছে? আমি আমার যে হাইট, যারা আমাকে নিয়ে কথা বলে, শোনো দাঁড়াও, যারা আমাকে নিয়ে কথা বলে তারা আমার সামনে যখন আসে এই যে এইভাবে আমার দিকে তাকায়, তাকায়। ঠিক আছে?
আর আমি আমার ভাই আমার বলতেছে তুই আমার সামনে এইভাবে কথা কস। যেমন এই কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, যেমন ধরো এই ছবিটা হ্যাঁ। কত সুন্দর ছিল ছবিটা, কিন্তু ময়লা করে কি হয়ে গেছে? হ্যাঁ আর এটা কার ছবি? কেন তোমার মেসেঞ্জারে পাঠাইছি দেখো নাই? না, তোমার শাশুড়ি হোয়াটসঅ্যাপে পাঠাইছি রাব্বির হ্যাঁ। আইডি থেকে। ও আমার শাশুড়ি মায়ের ছবি, অল্প বয়সের, কি সুন্দর হ্যাঁ। মাশাআল্লাহ। আমার শাশুড়ি মা অনেক সুন্দরী ছিল, অনেক। সোয়েব ফ্যামিলি থেকে লাইভ আসবে? হ্যাঁ। তোমাকে আমার খুব 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 ভালো লাগে আপু, তুমি আর মুন্টু পাখি দুইজনই মাশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার কমেন্ট পড়ছো তুমি? হ্যাঁ আজম আলী এই যে পড়ছে। আন্টি কোথায়? আন্টি পাশের রুমে। তিশা আপু তোমার কথাগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ও ময়লা, হ্যাঁ আমি কালকে তুমি একটা তোমাকে একটা কমলা রঙের একটা ফোন কিনে দিছি না? হ্যাঁ, আর তুমি কালকে আমাকে একটা কাইল্লা রঙের লেন্স কিনে দিছো। কারণ লেন্স কালো রঙেরই হয় এই জন্য দিছি। কেন সাদা কালো তো হয়? সাদা কালো তো 70-200, তুমি তো 70-200 কিনো নাই, কিনতে চাও নাই, এই জন্য। আপু তোমাদের ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ। Thank you. কয়টা বাজে আসবা লাইভ? তুমি যে লেন্সটা আমাকে কিনে দিছো সেটা কাইল্লা, হ্যাঁ অনেক কাইল্লা, একদম পুরাই কাইল্লা। তোমার মতো। নো, লাইক কাইল্লা গ্যাংয়ের সভাপতি। আপু আমার কমেন্টটা একটু পড়ো। ফাতিমা তাবাসসুম পড়লাম। পড়ছে। হ্যাঁ। ওনাগো, অহংকার করতে নেই, বাট কিছু মানুষের জন্য বলতে হয়। ওরা তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে, বাট নিজেদের কখনো আয়নায় দেখে না। মানুষ জানে তুমি কি, তাই তোমার এসব নিয়ে কথা বলতে হবে না। জেরিন ইসলাম কি আয়নায় দেখে? আয়নায় দেখেও আর চেষ্টাও করে, একটু কোনোভাবে গায়ের রংটা চেঞ্জ করা যায় নাকি, অনেকভাবেই চেষ্টা করে। আয়নায় দেখে দেখেই চেষ্টা করে, তারপরেও ওইটা ভিতরে অহংকার। শোনো, এটা থাকে, যার যেটা থাকে না তার ওইটা নিয়ে বেশি অহংকার বেশি থাকে, অহংকার থাকে। এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমার যা এগুলো নিয়ে আমি কখনো ভাবিই নাই যে কি আমার হাইট কত বা কি। আমাকে যখন অনেকেই হচ্ছে কমেন্ট করে আপু তোমার হাইট কত, আমি যখন বলি 6 ফিট হচ্ছে 5 ফিট 6, তখন আমার সাথে সাথে বলে তোমার এত বেশি। তখন আমার মনে হয় যে আসলে একটা মেয়ে হিসাবে আমি যথেষ্ট লম্বা। এটা আসলে একটা সত্য কথা কখন বলছো। আসবো হ্যাঁ। লাইভে? একটু পরেই আসবো আপু। ময়না, এটা সত্য কথা বলছো। কি সত্য কথা বলছি? এই যে তুমি বললা যার যেটা নাই সেটা নিয়ে অহংকার বেশি করে, হ্যাঁ যেমন আমি হ্যাঁ হ্যাঁ, কি তুমি কি নিয়ে করো বলো? যেমন এই যে আমি মানে মানুষ আমাকে বলে হ্যাঁ। হচ্ছে কি এই বেটা 4-5টা বিয়ে করছে, কিন্তু বউ তো একটাই আছে। মানে আচ্ছা এটা নিয়ে তো তুমি অহংকার করো। না, আমি অহংকার করি যে হচ্ছে কি ধরো 4-5টা বউ থাকতো, 10-12টা বউ থাকতো, তাহলে অহংকার করতাম। কিন্তু আছে তো একটা, যেটা আছে সেটা আমার করি, সেটা তো আমার বউ না। ও সামি ভাই কই? এই সামি ভাই, সামি আচ্ছা ভাই। তুমি আমাকে হচ্ছে এই আপনার জামাইকে ডেকে নিয়ে আসেন। আল্লাহ। গাইস আমার আহাদ বড় ভাইয়ের সতীন হচ্ছে কথাগুলো ইরফান। সুন্দর লাগতেছে, সেরা। থ্যাংক ইউ। আহাদ ভাইয়ের কথাগুলো সুন্দর লাগতেছে, সেরা। আহাদ ভাই অলওয়েজ রক্স, আহাদ ভাই অলওয়েজ প্রো, আহাদ ভাই অলওয়েজ কাইল্লা। হ্যাঁ তোমার আসলে কাইল্লা। লাইভে তোমাকে দেখতে চাই আরে সবাই। না, এখন আমার সৈয়দ ফ্যামিলি থেকে সবাই ও আসবে। সোয়াদ ফ্যামিলি থেকে গাইস সবাই আসবো। কাইল্লা বলতে এটা না, বলছি হ্যাঁ বলছি আমরা